প্রশ্ন, ফার্মার উপপাদ্য বা ফার্মেটস থিওরেম বর্ণনা ও প্রমাণ করো। তো চলুন সমাধান করি। প্রথমে লিখব যে আমরা জানি, অনেকের বইয়ে এই সমাধানটা অনেক বড়, অর্থাৎ প্রমাণটা অনেক বড়, আমি খুবই সংক্ষিপ্ত আকারে করে দেব। আমরা জানি যে x1 x2 আপ টু xA যার পাওয়ার p, যেখানে আমরা যদি পাওয়ারগুলো এরকম আলাদা করে দিতে পারি, এটা কীভাবে হচ্ছে সেটাও বুঝে দিচ্ছি। xA তার পাওয়ার p প্লাস m অফ p। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, আপনারা a প্লাস b হোল স্কোয়ার এই সূত্রটা অবশ্যই জানেন। তো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এরকম কিন্তু আমি লিখতে পারি। আবার a প্লাস b কিউব, এটার সমান আমরা লিখতে পারি a কিউব b কিউব প্লাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার। আপনারা সাজিয়ে লেখেন, আমি একটু আমার মতো করে লিখে নিয়েছি। কেন লিখেছি বলতেছি। এখানে দেখুন, এখানে যখন পাওয়ার হচ্ছে 2, এখানেও এর পাওয়ারও 2, বির পাওয়ারও 2, এবং এই 2 দ্বারাই এটার সাথে গুণ অবস্থায় আছে। একই রকমভাবে এখানে যখন পাওয়ার 3, এর পাওয়ারও 3, বির পাওয়ারও 3, একই সাথে যে সংযুক্ত যে সংখ্যাগুলো আছে অর্থাৎ চলকগুলো আছে তার সাথে 3 দ্বারা গুণ অবস্থায় আছে। তো এখানেও লক্ষ্য করুন, এটার পাওয়ার যখন পি, তখন আলাদা আলাদা করে প্রতিটার পাওয়ারই পি, এবং সেই সাথে হচ্ছে এই পাওয়ারটা কী হবে, গুণ অবস্থায় থাকবে। এটার সাথে যদি তুলনা করি, 2-এর সাথে এ বি গুণ অবস্থায় আছে, 3-এর সাথে এ স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার গুণ অবস্থায় আছে। সেরকম পিটা হচ্ছে এম এর সাথে গুণ অবস্থায় আছে। আচ্ছা, তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন ধরি x1 x2 আপ টু xA সমান 1, প্রতিটা সমানই আমরা 1 ধরে নিলাম। তো প্রত্যেক x1 x2 xA সমান আমরা 1 ধরে নিলাম। তো 1 যদি হয় তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে 1 প্লাস 1 আপ টু x এর মান হলো কত, 1, যেটার পাওয়ার কিন্তু p। একই রকমভাবে এখানেও মান বসিয়ে দেবো, 1 প্লাস আপ টু 1 প্লাস m অফ p। আচ্ছা, তাহলে এখানে আমি কি পাচ্ছি, আবার এই 1 প্লাস 1 প্লাস 1 এটা সমান আমরা আবার ধরে নেব হচ্ছে a, এই সবগুলো সমান ধরে নেব a, তো যার পাওয়ার আছে p। একই রকমভাবে এটার 1 প্লাস 1 এটা সমানও a, তো প্লাস m অফ p। এ যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি তাহলে হবে মাইনাস a ইকুয়াল টু m অফ p। এখান থেকে a কমন নিলে এখানে থাকতেছে a টু দি পাওয়ার p, যেহেতু এখানে a নাই তাহলে মাইনাস ডিভাইডেড a, এখান থেকে a কমন নিলে 1, m অফ p। এটা সমান আমি লিখতে পারি এরকম, a p মাইনাস 1, যেহেতু ভিত্তি একই, এটার পাওয়ার 1 আছে, বিয়োগ হয়ে যায় 1 ইকুয়াল টু m অফ p। আচ্ছা, এখন a এবং p ইকুয়াল টু 1, a এবং p ইকুয়াল টু 1, এ এবং p কে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা মানে বোঝায় যে a এবং p এর গসাগু হচ্ছে কত, 1। তাহলে এখানে যদি a এর মান হচ্ছে 1 হয়, সেক্ষেত্রে আমি এখানে কি পাবো, a টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়াল টু m অফ p, এটা পাবো। তো এখন একটু লক্ষ্য করুন, আমরা থার্ড ইয়ারে শিখেছিলাম এরকম 17 অনুসমতা 2 মডুলো 5। তো এটা মানে এরকম বোঝায় যে
17 থেকে এই 2 বিয়োগ যাবে, সেটা কত হবে 15। সেই 15কে এই 5 দ্বারা নিঃশেষে ভাগ যায় কি না। তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে 3 পাবো। তাহলে এটা এই 17 হচ্ছে 2-এর একটা মডুলো, মানে 5-এর একটা মডুলো। তো যার কারণে এটা অনুসমতা লেখা হয়। যদি এখানে 4 থাকতো তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য যেত না, তাহলে এখানে নট মডুলো হতো, নট অনুসমতা হতো বা কোয়ার্টেল। আচ্ছা, তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তাহলে 17 থেকে এটাকে আমরা কী আকারে লিখতে পারি? এ আকারে। তাহলে এটাকেও আমরা কী আকারে লিখতে পারবো? a⁻p−1, এই 1টাই পাশে এসে এখানে অনুসমতা চিহ্ন হবে, তারপরে এখানে 1টা গুণ অবস্থায় থাকবে, আর এখানে এমটা মানে এই এম মানে বোঝাচ্ছে মডুলো, তো মডুলো পি। তো এটাই আমাদের প্রমাণ, মূলত এটাই হচ্ছে ফার্মার উপপাদ্য।